আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই কি মুশরিক। এটা আল্লাহ বলছেন, এটা আমার কথা না। আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও কি মুশরিক। ও আমি মুশরিক বললে গায়ে লাগে, আর আল্লাহ বললে কি গায়ে লাগে না, তাই না? মুজাফফর মুশরিক বলে দিল। আরে আল্লাহ যে বলছেন মুশরিক, আমি কেন বলবো? আমার কি ঠেকা পড়ছে মুশরিক বলার? আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি তাদের অধিকাংশই মুশরিক। এই আয়াতটা বুঝবেন কি করে? যারা বাংলাদেশের অধিকাংশ মানুষই পীর পূজা না, পীরের মুরিদ না, এরা সবাই মুশরিক। এরা হজ করে, কি করে? আল্লাহকে বিশ্বাস করে না। যারা যারা পীর পূজা করে আল্লাহকে বিশ্বাস করে না? করে তো। যারা মাজার পূজা করে আল্লাহকে বিশ্বাস করে না? আরে মাজারে সেজদাটা দাও, কি বলে দেয়? আল্লাহু আকবার বলে দেয়। বুঝেন মনে কথাটা? মাজারে সেজদাটা দিচ্ছে, কি বলে দেয়? আল্লাহু আকবার বলে দেয় সেজদাটা। তাহলে আল্লাহকে বিশ্বাস করে না? তাহলে এই লোকটা আবার হজ করতে যায়, তা আল্লাহকে বিশ্বাস করে না? করে। তাহলে এই লোকটাকে আল্লাহ কি বলছেন? মুশরিক। আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও এরা কি মুশরিক। এরা মুশরিক কেন? এই যে মিশ্রিত হয়েছে, তাই মিশ্রিত হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই মিশ্রণটা কি? কেমন মিশ্রণ? আল্লাহ বলছেন 42 নম্বর আয়াত সূরা বাকারা, লা তালবিসুল হাক্কা বিল বাতিল। তোমরা হকটাকে বাতিলের সাথে মিশ্রিত করো না। আল্লাহ হক না বাতিল? আল্লাহ কি? যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক। আল্লাহ হক। তা আল্লাহ হক, তার সাথে আপনি এই সমস্ত শরীক, এই বাতিলকে মিশ্রণ করলেন কেন? আল্লাহ নিষেধ করছেন লা তালবিসুল হাক্কা বিল বাতিল। তুমি এক হক আল্লাহর প্রতি ঈমান এনেছো, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহর প্রতি ঈমান এনেছো, ঈমান আনার পরেও তুমি বাতিলকে মিশ্রিত করলে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা 30,992 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে হাদিসটা। রাসূল বলছেন ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ। লোকেরা দলে দলে মসজিদে যাবে। খেয়াল করেন, দলে দলে মসজিদে যাবে। ওই সল্লুন সালাত আদায় করবে। সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে। আজকে জুমার দিন আপনি যেখানেই যাবেন সেখানেই দেখবেন মসজিদে ভর্তি মুসল্লি দ্বারা, যেখানে যাবেন সেখানেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যটা বলছেন ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না। এরা কি? এরা কি? মুশরিক। মুসল্লি আছে কি নাই? মুমিন নাই। মুসল্লি আছে কিন্তু কি নাই? মুমিন নাই। হয় মুশরিক না হলে মুনাফিক, হয় মুশরিক না হলে কি মুনাফিক। তাহলে এটা তো আল্লাহর আয়াত বললাম, রাসূলের বাণী বললাম, এবার নিয়ে আসছে আপনাদের মসজিদে, মাজারে না, মন্দিরে না, খানকায় না, দরগায় না, কবরস্থানে না, কোথায় নিয়ে আসলাম? মসজিদের কথা বলছি। ইয়াসতামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ। তারা দলে দলে মসজিদে যাবে, সব মসজিদে গিয়ে সালাত আদায় করবে, মসজিদ পূর্ণ থাকবে, কিন্তু কোন মসজিদে একটা ইমানদার খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, এই হাদিসটা শোনার পরে
আপনার একটু ভয় লাগে না? তাহলে আমি কি ওই মুসল্লি নাকি আল্লাহ যাকে মুশরিক বলছেন? আমি কি ওই মুসল্লি নাকি যাকে আল্লাহ রাসূল মুশরিক বলছেন? বুঝেননি মনে হয় কথাটা? আপনার একটু ভয় লাগে না? এরা কারা? এই মুসল্লি কারা? এই মুসল্লি তারাই যারা মক্কাতেও যায়, মন্দিরেও যায়, ঠিক আছে, মসজিদে যায়, দরগাতেও যায়, বুঝছেন? এই মুসল্লি তারা। শুধু একটা না, বাংলাদেশে শিরিক করে বেশি মহিলারা। কারা? মহিলারা। মিশ্রণটা আমি এতটুকু বুঝতে আপনাদেরকে একটু যেন আপনাদের স্মরণ থাকে। আপনাদের প্রথমে জিজ্ঞেস করি, আপনাদের কি ঈমান আছে? আচ্ছা, ওযু আছে কিনা? দেখেন, জিজ্ঞেস করলাম ঈমান আছে কিনা, আপনারা কি জবাব দিচ্ছেন? কেউ জবাব দিলেন না। যখনই বললাম ওযু আছে কিনা, সাথে সাথে বললেন কি? ওযু আছে। তাহলে ওযু জরুরি না ঈমান জরুরি? হ্যাঁ, ঈমান জরুরি। ঈমানই তো নাই, তাহলে ওযু করে লাভ কি? বুঝছেন ভাষাটা? ওযু আছে, ওযু আছে, কিন্তু ঈমান নাই। না না, ঈমান থাকলে তো বলতেন যে ঈমান আছে, বললেন না তো। এটাই, এই পরীক্ষাটাই। আপনারা বক্তব্য শুনেন ঈমান ভঙ্গের কারণ, তাই না? কি ভঙ্গের কারণ? ঈমান ভঙ্গের কারণ। আচ্ছা, আপনারা ভালো করে বলেন দেখি। আমি এই বক্তব্যটা মানুষকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু মানুষ বুঝছে না। একটা বক্তব্য বুঝতে সময় লাগে আপনাদের 5 বছর। কয় বছর? 5 বছর গালি দেন, 5 বছর পরে হাত ধরে ক্ষমা চান। এটাই হলো আপনাদের নিয়ম। কিন্তু আল্লাহকে বারবার বলি যে আল্লাহ, বক্তব্যটা মানুষকে বুঝার তৌফিক দান করো। এটা বলি, কিন্তু প্রতিবার আল্লাহকে বলি, বক্তব্য শুরুর আগেই বলি, রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তারা যেন আমার কথা বুঝে, তারা যেন আমার কথা কি বুঝে, তাড়াতাড়ি যেন বুঝে। কিন্তু আপনাদের বুঝতে সময় লাগে কয় বছর? 12 বছরও লাগে। একজন 12 বছর পরে ফোন দিছে যে 12 বছর শুধু গালিগালাজি করেছি, কিন্তু আজকে বুঝলাম। কথা বুঝতে পারলেন? তো আপনারা বুঝবেন কিনা জানি না, পারবেন, বুঝতে পারবেন ইনশাল্লাহ। আপনারা বলেন, যে লোকটা কোনোদিন ওযু করেনি, সেই লোকের ওযু ভাঙ্গার সম্ভাবনা আছে? এই কথা বললে হাসেন শুধু আপনারা। যে কোনোদিন ওযু করেনি তার ওযু ভাঙবে? হ্যাঁ হ্যাঁ, ওযু তো করেনি নাকি, তো ভাঙবে কি করে? ও, এটা তো হাসলেন। কিন্তু যার মধ্যে ঈমান এখনো আসেইনি, বুঝেননি কথা? যার মধ্যে ঈমান আসেইনি তার ভাঙ্গার সম্ভাবনা আছে? হ্যাঁ, তাহলে ঈমান ভাঙ্গার ওয়াজ শুনবেন না ঈমান আনার ওয়াজ শুনবেন? হ্যাঁ, ভাঙ্গার ওয়াজ। ঈমান আগে নিয়ে আসতে হবে। এই জন্য বললাম ঈমান আছে কি না তে বললেন না আপনারা। আছে তো এখন বলছেন কেন? তাও 10 মিনিট হয়ে গেল, এতক্ষণে বুঝতে পারছেন আপনারা, তাই না? ঈমান আছে কিনা জিজ্ঞেস করলেন, এই প্রশ্নের উত্তর হবে মুখ দিয়ে বের হওয়ার আগেই। যেমন ওযু আছে কিনা সাথে সাথে বলে ফেললেন। যখন বললাম ওযু আছে কিনা সাথে সাথে বললেন না, 1 সেকেন্ডও সময় দেননি। কিন্তু ঈমান আছে কিনা এইটার চেয়ে 1 কোটি গুণ বেশি আগে বলতে হবে। কিন্তু 1 কোটি গুণ পিছিয়ে আছেন আপনারা। এখন আমি আপনাদের বললাম, এখন দেখবেন আপনারা ঈমান আছে কিনা। কথা বোঝা গেছে? ঈমান আছে কিনা। একটা উদাহরণ দিই, প্রমাণ করে দিই। এ তো মা বোনেরাও তো আসছে, তাই না? হ্যাঁ, মা বোনেরাও তো আসছে। আপনারা
একটু শুনবেন, এই দেশে মহিলারা বেশি শিরিক করে, বুঝছেন? মহিলারা কি শিরিক করে, আর পুরুষরাই বুড়ারা বেশি বেদাত করে। বুড়া মানুষ হেদায়েত খুব কম হয়, বুঝছেন তো? রাগ করেন, আপনাদের বলিনি কিন্তু। বুড়া মানুষ হেদায়েত খুব কম পায়। যেমন আবু তালেব হেদায়েত পেয়েছে? আব্দুল মুত্তালেব, আবু জাহাল পাইছে? রা হেদায়েত পায়নি। বুড়া মানুষ খুব কম হেদায়েত পায়। এরা এতই গুড় আর গুঁড়া, হায় হায় হায়, এতই গুঁড়া। বুড়া মানুষকে যদি আপনি কেতাবপত্র সামনে দিয়ে খাওয়াই দেন, আলেমও যদি হয়, ও বুঝবে না। তো এরা বেশি বেদাতি হয়, আর মহিলারা বেশি কি হয়? শিরিককারী হয়। এরা শিরিক করে বেশি। আপনি বাড়ি থেকে বের হচ্ছেন, তো আপনার মা আপনার ওয়াইফকে বলে দিয়েছে যে শোনো বেটা, বাড়ি থেকে বের হলে পিছন দিক থেকে ডাকবে না, আর পিছন দিক থেকে কি ডাকবে না। বলেন, আপনার মায়ের বয়স মানে 70, কত? 70 বছর বয়স আপনার মায়ের। 70 বছর বয়সে তার বিশ্বাস যে বেটা বাড়ি থেকে বের হলে পিছন থেকে ডাকলেই অকল্যাণ হবে। এখন আপনাকে প্রশ্ন করি যে আপনার মায়ের মধ্যে ঈমান আছে না নাই? নাই। কি হয়েছে? ঈমান কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। এটা বলছে নষ্ট কি করে? আপনি কেন বলেন নষ্ট হয়েছে? ওর মধ্যে ঈমান ছিল। এতক্ষণ কি বুঝালাম আপনাদেরকে? আপনারা কি ভাষাটা বুঝছেন? এই বিশ্বাস তো তার অন্তরে আগে থেকে আছে, আগে থেকেই থাকার কারণে ওর ভিতরে তো ঈমান ঢুকেইনি। নষ্ট হলে কি করে? এবার বুঝেছেন? কিন্তু আপনার মা কিন্তু 2 বার হজও করেছে। এই উত্তরটা কি? মুশরিক হয়ে হজ করেছে। কি হয়ে? ওই হজে কাজ হয়নি। এটার নাম হলো ঈমান। এখানে একটা সহজ হাদিস আপনারা শুনেছেন, কিন্তু হাদিসটা একটু বুঝেন তো দেখি। 17,458 নম্বর হাদিস। বুঝবেন কিন্তু, তাকান। শুনেছেন অনেকবার হাদিসটা, কিন্তু আমি আজকে যেভাবে বলছি এইভাবে বুঝেন। মুসনাদ আহমদের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জনের একটা জামাত আসছে। কয়জনের? 10 জনের। 10 জনের একটা জামাত